আমার ফ্যামিলি মেম্বাররা মনে করে আমি সিদ্ধান্ত নিতে প্রচুর লেট করি, কিন্তু আমি বলি আমি সঠিক সিদ্ধান্ত নিতে পছন্দ করি, যেমন টিভিএস আইকিউবের মতো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু ডায়েরি। তো আজকে আবার চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হবে আমার একটা শ্যুটের ব্লগ, যেটা হচ্ছে একটা অ্যাড শ্যুট। তো ফার্স্ট টাইম আমি কোনো একটা অ্যাড শ্যুট করতে যাচ্ছি। এটা হচ্ছে একটা বাইকের শ্যুট, বাইক না স্কুটির। তো চলো, আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এবং কিভাবে কেমন কি হয় শ্যুটটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, এখন বাজছে 6টার সময় আমার কল টাইম, মানে ওনারাই পিক আপ করবেন আমার রুমের এখান থেকে। তো চলো, প্রায় এসেই গেছেন বাইরে, যা যাক। তো সকাল 6টার সময় কল টাইম দেওয়া হয়েছিল, সেই মতো আমি কিন্তু পৌঁছেও গেছি। এসে ল্যাপ খাচ্ছি, ঘুম পাচ্ছে আমার। বলছে স্কিন টোন আলাদা হয়ে গেছে। সো মেকআপ করে কস্টিউম পরে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। ফাইনালি মেকআপ ডান হয়ে গেছে। মেকআপ করে নিয়ে আমি আবার চলে এসেছি, গাড়ির মধ্যে বসে আছি। এখন এবার যাওয়া হবে শুটিং লোকেশনেতে, দেন ওখানে গিয়ে শুটিংটা হবেই। আমি তো চাপে আছি, কারণ স্কুটি তো চালাতে পারি, অসুবিধা নেই, কিন্তু কলকাতার রাস্তায় তো আমি এতটা মানে চালাইনি। কলকাতার রাস্তা তো আমি অভ্যস্ত না, আমি জানি না, চাপ লাগছে এবার। সো এখানে যেরকম দেখতেই পাচ্ছ, ক্যামেরাম্যান সামনে স্কুটিতে ক্যামেরা নিয়ে যাচ্ছে ভিডিও করতে করতে, আর তার পেছনেই স্কুটি চালিয়ে দাদাটা যাচ্ছে। তো আমার বেলাও সেম এভাবেই শ্যুটটা হয়েছিল, কিন্তু আমার ফুটেজ নেওয়ার মতো কেউ ছিল না, মানে আমি কাউকে বলিও নি আর কি। আর এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট রিস্কি ছিল। একদম 10টা-11টার সময় আমাদের শ্যুটটা হচ্ছিল, যেই সময় একদম বিজি রাস্তা, তার মধ্যেই আর কি আমরা এই শ্যুটটা কমপ্লিট করেছি। তো ফাইনালি আমি কলকাতার বুকে কিন্তু বাইক চালালাম এই প্রথমবার। মানে আমি এত ভয়ে ছিলাম যে সত্যি আমি চালাতে পারবো কিনা। লিটারালি মানে হাত পা কাঁপছিল যখন আমি শর্টে যাই। তার আগে পর্যন্ত ভিক্টোরিয়া থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত একা স্কুটিটা চালিয়ে নিয়ে গেছি। যাই হোক, তো শ্যুট এখন আমাদের চলছে, তো চলো দেখতে থাকো। এখন মিষ্টি দোকানে আমাদের শ্যুট হচ্ছে। আমার হচ্ছে আজকে ল্যাদ খাওয়ার দিন। আমি একটুখানি করে শ্যুট করছি, আর গিয়ে আবার গাড়িতে এসে ল্যাদ খাচ্ছি। আর শ্যুটের বিটিএসগুলো খুব একটা মানে দেখাতে পারলাম না, মানে খুব একটা নেই বলতে গেলে। মানে স্কুটি চালানো এইগুলো যেগুলো করেছি, ওগুলো তো কিছু করাই হয়নি, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। আর যেহেতু নতুন জায়গায় কাজে এসেছি, তো অন্য কাউকে মানে ক্যামেরাটা ধরার তো একটু কেমন লাগছে। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমি প্রায় 16 বছর ধরে এই মিষ্টির দোকান চালাচ্ছি, এবং আমি রোজ এই মিষ্টিগুলোর কোয়ালিটি চেক করি এবং প্রত্যেক দিন নতুন কিছু করার চেষ্টা করি। ঠিক একই জিনিসটাই করি যখন আমি নতুন স্কুটি কিনি দোকান থেকে বাড়ি ফেরার জন্য।
টিভিএস আইকিউবের কোয়ালিটি সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে, আর এটা বাজেট ফ্রেন্ডলি হোক। আমি যেখানে খুশি চার্জে দিতে পারি, বাড়িতে হোক বা দোকানে। এটা টাচ স্ক্রিন ফিচারটা আমার কাছে নতুন, যেটা খুঁজেছিলাম সেটাই। এটা নেভিগেশন, নোটিফিকেশন এবং মেসেজের জন্য খুব কার্যকরী। এই সব ফিচার্স আমি খুব সহজেই টিভিএস স্মার্ট কানেক্ট অ্যাপ থেকে কানেক্ট করতে পারি। আমার ফ্যামিলি মেম্বাররা মনে করে আমি সিদ্ধান্ত নিতে প্রচুর লেট করি, কিন্তু আমি বলি আমি সঠিক সিদ্ধান্ত নিতে পছন্দ করি। যেমন টিভিএস আইকিউবের মতো এটি বাজেট ফ্রেন্ডলি এবং চার্জেবল, এবং আইকিউ 150 কিমি পর্যন্ত মাইলেজ দেয়। পার্ক অ্যাসিস্ট হলো এমন একটি ফিচার যা আমার রোজকার জীবনের কাজকর্ম করতে সাহায্য করে এবং দোকান এবং ঘরবাড়ি কাজকর্ম করতেও সহজ করে তুলেছে। এখন আমার পরিবারের সবাই টিভিএস আইকিউবে রাইড করতে চাই, যেটা আমি বেছে নিয়েছি। আই এম গ্ল্যাড I made the switch to India's favorite family EV. India's favorite family EV.